হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং সিক্স সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য, অর্থাৎ সিক্স সেমিস্টারে যারা জি হিসাবে পলিটিক্যাল সায়েন্স রেখেছো বা যারা কারেন্ট ইয়ারে পড়াশোনা করছো তাদের জন্য, এবং যারা ব্যাক পেয়েছো ফোর্থ অথবা সেকেন্ডে তাদের জন্য কিন্তু আজকে জি পলিটিক্যাল সায়েন্স কিন্তু এটাই থাকছে সিবিসিএস এর। ওকে, তো আজকের আলোচনার বিষয় কিন্তু অদৃশ্য কাজ সম্পর্কে আমি আলোচনা করব। পলিটিক্যাল সায়েন্সে দেখবে যে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস। যদি কেউ ব্যাক পেয়ে থাকো একটা সাবজেক্টে সেক্ষেত্রে 199, দুটো সাবজেক্টে ব্যাক পেয়ে থাকলে 299, তিনটে সাবজেক্টে ব্যাক পেয়ে থাকলে 399 বিনিময়ে তোমরা আমাদের থেকে কোর্সটা নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। ওকে, কি রয়েছে দেখো অদৃশ্য কাজের মধ্যে। বলছে অদৃশ্য কাজ বলতে সেই সব কাজকে বোঝায় যা সাধারণত দৃশ্যমান নয় এবং যার জন্য কোনো আর্থিক পারিশ্রমিক দেওয়া হয় না, কিন্তু যা সমাজের স্বাভাবিক কাজকর্মকে বজায় রাখতে অপরিহার্য। সাপোজ এবার আমি তোমাদেরকে পড়াচ্ছি, কষ্ট করে পড়াচ্ছি, এই কাজটা দেখা যাচ্ছে, এই কাজটা দেখতে পাচ্ছি, কারণ আমি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, আমার ইনস্টিটিউটে আমি এসেছি, এখানে আমি পড়াচ্ছি, তার বিনিময়ে আমি অর্থ পাচ্ছি, আমাকে স্টুডেন্টরা পেমেন্ট করছে এবং সেখান থেকে আমার ফ্যামিলি চলছে, যার জন্য আমার কাজটা কাজ। কিন্তু আমার বাড়িতে যে মা, বোন, দিদি রয়েছে, ঠাকুমা রয়েছে, তারা সারাদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত যে পরিশ্রমটা করছে, যে কাজগুলো করছে, সেই কাজটা আমরা চোখে দেখতে পারি না। আমরা কি বলি? আমরা বলি কি করছো তোমরা, তোমার তো কোনো কাজই নেই। কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমার যে মশারিটা খুলে দেওয়া, আমার যে বিছানাটা পরিষ্কার করে দেওয়া, আমার বিছানার চাদরটা ধুয়ে দেওয়া, আমার জামা কাপড়গুলো পরিষ্কার করে দেওয়া, বাসি ঘরটাকে ঝাড় দেওয়া, বাসনপত্র মাজা, রান্না বাড়ি করা, ঠাকুর পূজা দেওয়া, ঘর মোছা, দুয়ার ঝাড় দেওয়া থেকে শুরু করে সারাদিন ধরে কিন্তু প্রচুর কাজ থাকে। এগুলোর জন্য আমার মা, আমার বোন, আমার দিদি কিন্তু কোনো পারিশ্রমিক পায় না। আমার বাড়ির যে মহিলা আছে, অর্থাৎ আমার মিসেস বলো, তারা কিন্তু কোনো পারিশ্রমিক পায় না। তারা সারাদিন ধরে পরিশ্রম করে যাচ্ছে, অর্থাৎ এই শ্রমটা, এই কাজটাকে আমরা দেখতে পাচ্ছি না, যার জন্য এই জিনিসটাকে বলা হয় অদৃশ্য শ্রম। তো আশা করি আজকের ক্লাসটা এইটুকু যারা মন দিয়ে শুনেছো তাদের পরীক্ষায় কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। এইভাবেই আমাদের প্রতিনিয়ত ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং আমাদের এই সহজ সরল ভাষায় যদি নোটসগুলোকে পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি আজকে ডিটেলসে। বইয়ের ভাষায় কি বলেছে দেখে নেই। বলছে এই কাজগুলো প্রায়শই পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে করা হয় এবং এর মূল্যকে যথাযথভাবে স্বীকার করা হয় না। অদৃশ্য কাজ অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অদৃশ্য কাজ সামাজিক সমতা এবং ন্যায় বিচার বজায় রাখতে সাহায্য করে। অদৃশ্য কাজের মূল্যকে যথাযথভাবে স্বীকার করা এবং এই কাজ যারা করেন তাদের প্রতি সম্মান জানানো জরুরি। এবার শুধুমাত্র আমার মা, বোন বা দিদির কথাই আমি বলবো না, এবার চলে আসি আমরা একটা সামাজিক কাজের কথা। সমাজে আমি মানুষের জন্য যে কাজ করছি, একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে আমি তার শাড়িটা ডোনেট করলাম, শাড়িটা দান করলাম তাকে, তাহলে এটা কিন্তু অদৃশ্য কাজ, দেখা যাবে না। এর জন্য আমি কোনো পারিশ্রমিক পাবো না, কোনো পয়সা পাবো না, বরঞ্চ আমার পকেট থেকে আরও পয়সা যাবে। একটা নদীর মধ্যে প্রত্যেকে কাঁচরা ফেলছে, আমরা 10-12 জন ছেলে পেলে গিয়ে বললাম দাদা কাঁচরা ফেলবেন না এখানে নদীর মধ্যে। সোসাইটির হয়ে আমরা কাজ করছি, তার জন্য আমরা কোনো পয়সা পাবো না আমরা জানি, কিন্তু সোসাইটিটাকে আমরা বাঁচাতে পারবো, আমার পরিবেশটাকে আমি সুস্থ রাখতে পারবো, তাই না? তো এইগুলোকে বলছে অদৃশ্য কাজ। এই কাজগুলো স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা সামাজিক সমতা এবং ন্যায় বিচার বজায় রাখতে পারি। অদৃশ্য কাজ সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রায়ই উপেক্ষা করা হয়। উপেক্ষা মানে কি? কেউ ভ্যালু দেয় না। আজকে সোসাইটিতে আমি কোনো কাজ করছি, আমার কাজের মূল্য কেউ দেবে না। আমার বাড়ির লোকেরা কাজ করছে, সেখানে কোনো মূল্য পাবে না তারা। তাহলে ঠিক এটাকেই বলে অদৃশ্য কাজ, যেটা চোখে দেখা যায় না এবং যার জন্য কেউ কোনো পারিশ্রমিক দেবে না বা পারিশ্রমিক পাবে না।
তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে তাদের বলে রাখি তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং বন্ধুদেরকেও বলো যোগাযোগ করার কথা, তার কারণ আমরা তুলে দিচ্ছি তোমাদের কাছে সর্বোৎকৃষ্ট নোটস এবং তার সাজেশনস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।